নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমি আলু নিয়েছি, আলু দিয়ে আমি দারুণ একটা রেসিপি বানাচ্ছি। মাঝারি সাইজে 3টা আলু নিয়েছি। আলুগুলোকে এখন প্রথমে ভালো করে আমি ছিলে নিচ্ছি। চোপাগুলোকে ভালো করে আমি বাদ দিয়ে দেবো। ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে এবার ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। এইভাবে দেখো, এইভাবে আমি গ্রেটারের সাহায্যে ছিলে নিয়েছি। এইভাবে সরু সরু করে, যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে যে আলু ভাজা খাই, সেই মুচমুচে আলু ভাজা আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাচ্ছি। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আলুগুলো ভালো করে আমি ছিলে নিয়েছি এইভাবে গ্রেটারের সাহায্যে। এবার ভালো করে আমি ধুয়ে নেব। আলুটা আমি ধুয়ে নিয়েছি, আবারও একবার জলটা পাল্টিয়ে ধুয়ে নেব। এবার ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালো করে জলটাকে নিগড়ে নিতে হবে। কাপড় নিয়েছি, ভালো পরিষ্কার কাপড়। এবার আলুগুলোকে এই কাপড়টার মধ্যে বিছিয়ে জলটাকে ভালো করে শুকনা করে নিতে হবে। ভালো করে এইভাবে জলটাকে শুকনা করে নিতে হবে, চেপে চেপে, যাতে না জলটা না থাকে। আলু ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ঠিক আছে, এবার আমি আলুগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। কি করে বুঝবো? যে প্রথমে দিতেই গেজা হয়ে উঠে গেছিলো, এখন দেখো গেজাটা মরে গেছে আর লালচা ভাবও হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আলুগুলো সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি তেলটাকে ছেঁকে। বন্ধুরা দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাদাম, অল্প করে চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নিতে হবে ভালো করে। বন্ধুরা দেখো, বাদামগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। পাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। অল্প করে আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আলু ভাজাটা কত সুন্দর লেগেছে। যেমন সেই অনুষ্ঠান বাড়িতে আমরা খাই সাধারণত, সেইভাবে আমি বানিয়েছি। একই রকম দেখতে আর মুচমুচে। বন্ধুরা হাতে আঙুল দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে, কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার পাশে থাকবে। এই যে আলুর ঝুরিটা বানিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।